ওকে, আমরা লাইভ। আমরা জাস্ট আমাদের ভিউয়ার্সদের জন্য একটু অপেক্ষা করে যাব। ঠিক আছে। আমাদের ভিউয়ার্স জয়েন করছেন। Good evening. Welcome to the e-live session of Six Chronicles. Today we have a very special guest with us, an iconic woman, charismatic leader, and a powerful accommodation, all in one. Please welcome Mrs. Shonchita Roy, the Vice Principal of BBIT Public School, Kolkata. Welcome to Celeb Chronicles, ma'am. Ma'am, before going to the show, on behalf of our team, I'm wishing you a very happy Teachers' Day in advance. A very happy Teachers' Day to you in advance. First, we are going to ask you, like, how do you feel on this day? আমরা সবাই জানি এই দিনটা টিচারদের কাছে কতটা ইম্পর্টেন্ট, মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টিচার্স স্পেশালি। তো লাইক হাউ ডু ইউ ফিল, মিন্স হাউ ইট অ্যাকমপ্লিশড? How do I feel is that, like, always from childhood, Teachers' Day is special for us. As a student, that time also it was special for us because we wanted to do something for our teacher and make them feel special. That same thing, as we grew older and when I become a teacher, I also got the same treatment, same things from my students also. Yes, during the time there are a lot of transformations has happened. We can see the feelings of the students, or the bonding between the teacher and the student has changed a lot. আগের সময় যেরকম মানে টিচার্স ডে মানে আমরা বাইরে দোকানপাটে গেলেও একটা ফিল করতে পারতাম যে একটা মানে প্রচন্ড ভাবে যে টিচার্স ডে, বাচ্চারা সেই কার্ডস বা দোকানে দোকানে সেই ছোট থেকে বড় নানান রকমের কার্ডস পাওয়া যেত। এখন ওই জিনিসগুলো মানে আজকেও আমি যখন সন্ধ্যেবেলা ঘুরে আসলাম দেখলাম যে সেই জিনিসটা কিন্তু আগের মতন আর নেই। ওই পেপারে কার্ডস বা বানিয়ে দেওয়া বা হাতে বানানো বা কেনা কার্ডস, সেই জিনিসটা কিন্তু এখন অনেকটাই ফেড আউট হয়ে গেছে। But that we used to really cherish when we were small. সেখানে সবসময় একটা কালেকশন করা, টিচারকে কিভাবে আমরা মানে হ্যাপি করব, কিছু একটা গিফট দেব, বা ইটস নট গিফট, ইটস আ অ্যাটাচমেন্ট, একটা আমার নিজের গ্র্যাটিটিউড নিজের এক্সপ্রেস করা to make a teacher feel happy for one day. That was the main thing. তো সেই জিনিসটা এখন যেন আস্তে আস্তে একটু ফেড আউট হয়ে গেছে। এখন সেই ক্রেজটা আর নেই যে টিচার্স ডে। বাট নাও অ্যাজ পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, তো সেখানে একটুখানি রোল প্লে করতে হয়, টিচার বাচ্চাদেরকে মোটিভেট করতে হয় দ্যাট ইউ হ্যাভ টু মেক দিস ডে স্পেশাল ফর দ্য টিচার্স। সো দিস ইজ হোয়াট ছোটবেলায় আমরা করতাম না, মানে যেগুলো মানে ব্ল্যাঙ্ক কার্ডস পাওয়া যেত, সাদা এঁকে, তো টিচারের অনেক সময় টিচারকে আনার চেষ্টা করতাম, রাইট? হ্যাঁ, আমি নিজেও পেয়েছি বাচ্চাদের কাছ থেকে একটা অনেক বড় কার্ড পেয়েছি, সেখানে প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক, সেখানে হয়তো স্পেলিং মিস্টেক আছে, বাট দ্যাট শোজ দেয়ার ফিলিংস টুয়ার্ডস দ্য টিচার। মিস্টেকটা তখন একদমই মনে হতো না, ভুল আঁকা, কিন্তু ওইটা একটা যে নিজের ওর যে ফিলিংস দিয়ে ওটা এঁকেছে, দ্যাট ম্যাটার্ড আ লট ফর আস। রাইট রাইট ম্যাম, তাহলে এটাই আপনার কথা দিয়ে আসছি যে আপনি তো অ্যাডমিনিস্ট্রেটিভ, পুরো স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমেও আছেন, বিকজ ইউ আর দ্য ভাইস প্রিন্সিপাল অফ দ্য স্কুল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ক্লাসে গিয়েও স্টুডেন্টসদের পড়াচ্ছেন। তো কোথাও গিয়ে এটা কনফ্লিক্ট তৈরি হয়, কোথাও গিয়ে কনফ্লিক্ট করে দুটো জিনিস? টিচিং ইজ লাইক আ প্যাশন। হ্যাঁ, মানে ভালোবেসে করা। আর দ্য মোমেন্ট আই গো ইনটু দ্য ক্লাস,
the whole thing changes for me. Because I am very close to the student and I can feel that I am touching the hearts of the student. হ্যাঁ, Right. একটা যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যখন যেতে হয়, বা when you are becoming taking a as a vice principal, definitely সেখানে ক্লাস number of classes-টা কমে যায়, association with the students gets reduced to a certain extent, but at the same time ওখানেও একটা being a part of the administrative system, it is gives another pleasure, because you are at that moment a part of the policy maker. যখন পলিসি হচ্ছে, একটা কনস্ট্রাক্ট করা হচ্ছে, কি করে আমরা ক্লাস স্কুলটাকে বা আমাদের বাচ্চাদের জন্য আমরা কি ভালো করতে পারি, সেই পলিসি মেকিং এ আমাদের একটা রোল প্লে হয়। আর যদি আমি একটা নর্মাল টিচার থাকি, মাই work field is constricted or restricted only to my subject matter. আমাকে যা উপর থেকে বলে দেওয়া হবে, I have to implement that. সেখানে আমি অতটা বেশি I do not have the liberty to explore. But when you come to the administrative part, that liberty we get, and it gives much more pleasure that I can go to every level. For not that আমি যদি একটা পিজিটি হই, পিজিটি বায়োলজি, তখন আই এম রেস্ট্রিক্টেড টু বেসিক্যালি ক্লাসেস অফ 9 to 12. But when you are an administrative part, then you have to look from the nursery to class 12, where what important changes we can bring. So that makes much more. These are the two different areas. But yes, I don't feel that there's a conflict, because it is not that one man's show. We are having many teachers, we are having principal, we are having academic in charge. It's a collaborative work. So I don't feel any pressure or conflict between the taking the role of an administration as well as a teacher. Right. But I do enjoy going to the class. Yeah, that is like we all like having the interaction with the students is something which it's is very the best important. part. It's best part. The day I go to the class and I teach, whatever I am doing it, that gives a lot of satisfaction to me. Right. That is right. When you were a kid, যখন আপনি পড়াশোনার মধ্যে ছিলেন, অনেক সময় হয় না টিচার খেলা, বা আমরা হয়তো ভাবতাম যে so it was your dream, it was your passion. Yes, it was my dream, because আমার ছোটবেলার ডায়েরিগুলো আজ আর নেই। আমার একটা খেলাই ছিল, আমার ডায়েরি, পুরনো বাবার পুরনো ডায়েরির মধ্যে আমি সেই স্টুডেন্টদের নাম লিখে তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া, আর কাঁধে ব্যাগ নিয়ে ক্লাসে যাচ্ছি, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। it was a dream, and I used to play this a lot. নিজে একা একাই এই খেলাটা অনেক খেলেছি। তখন হয়তো রিয়েলাইজ করিনি that one day I will become a teacher, and really I could achieve my dream. I am happy to do that. ম্যাম, আপনার এতদিনের টিচিং ক্যারিয়ার, বিফোর বিং আ ভাইস প্রিন্সিপাল অলসো আপনি এতদিন ধরে পড়িয়েছেন, তো এরকম দুটো কোনো ইনসিডেন্ট মনে পড়ছে যেটা আপনি আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে চান? এনি ইনসিডেন্ট which is coming to your mind? এনি ইনসিডেন্টস বলতে, বা আমি আমার প্রথমের দিকের টিচিং লাইফের, আমি যেরকম আই স্টার্টেড মাই জার্নি, আমি যখন স্কুলে জয়েন করি, তখন আমার যেই স্কুলটা আমি করতাম, সেই স্কুলটা ওয়াজ দ্য ফার্স্ট ইয়ার অফ দ্যাট স্কুল। তো ওই স্কুলটা বড় হয়েছে, আমিও তাদের সাথে সাথে বড় হয়েছি। সো আই স্টিল রিমেম্বার আমার জার্নিটা, আমি ক্লাস 1 এরও টিচার ছিলাম, and then I became gradually I became a class teacher of class 12 for several years, and then I came to this position. তো আমার মনে আছে যে এটা আমার অনেক বছর হয়ে গেছে, বাট স্টিল দিস ডিড নট ফেড আউট ফ্রম মাই মাইন্ড। একটা বাচ্চা ছিল, সে একটা ছেলে, তো ওর একটুখানি ওই হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার ছিল আর কি। তো আই ইউজ টু বি ভেরি ক্লোজ টু হিম, আমি ওর সাথে অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করতাম। তো এই ইন্টারঅ্যাকশনের জন্য অন্য বাচ্চা, অ্যান্ড আই ওয়াজ দ্যাট অ্যাজ আই সেড ক্লাস 1 এর ক্লাস টিচার। তো ও তখন অন্য একটা মেয়ে, সে ওটা অবজার্ভ করতো যে ম্যাম ইজ ভেরি ক্লোজ টু দ্যাট বয়। So, so
all of a sudden মানে আমাদের annual day ছিল, and I was asking them to bring the clothes and submit, and she was not bringing for some reason. And then she started creating a story. আমাকে বললো যে আমার মা হসপিটালাইজড, আমার মার এই হয়েছে ওই হয়েছে, সো অ্যান্ড দেন অল দোজ থিংস আই অলসো স্টার্টেড টকিং টু হার। দেন আমার প্রিন্সিপালকে আমি ইনফর্ম করলাম, আমার প্রিন্সিপাল বললেন যে ঠিক আছে তাহলে তুমি কল করো, আমরা তাহলে একবার দেখতে যাই তার মাকে, যে এতটাই অসুবিধে কষ্টে আছেন, হসপিটালাইজড আছেন। And when I called, the mother picked up the phone. মা বলছি আমি তো ভালো আছি, আমি বাড়িতে আছি। So we were so surprised that her mother was fit and fine. And then we realized that she was seeking my attention. Okay. Because the time when she started telling me that she created that story that her mother is sick, and that time I started asking her, to shei jinishta mane to get the attention of the teacher, the child can go to any extent. And it is a long time, onek din hoye gelo, it's almost like 15-16 years, but it is still very fresh in my mind. তারপরে মানে অনেক ইনসিডেন্সই আছে। আর সব থেকে বড় কথা না, মানে আমি যেটা ফিল করি অ্যাজ আ টিচার, এতদিন ধরে পড়ছি, আমি যেটা অবজার্ভ করেছি, যেই বাচ্চাদেরকে ধরুন হয়তো মানে যারা হয়তো একটুখানি কি বলবো মানে একটু যেটা দুষ্টু প্রবৃত্তির বাচ্চা আর কি, যারা একটু নটোরিয়াস টাইপের, তাদেরকে হয়তো অনেক বেশি বকা দিয়েছি। তারা যখন মানে অনেকদিন পরে হয়তো দেখা হলো বা কিছু, তারা সবসময় এসে আমাকে বলে, ম্যাম উই মিস ইউর স্কোল্ডিং। হ্যাঁ, মানে এইটা যে মানে আমি বলছি যে ভালোই তো, যে ইউ আর নট গেটিং স্কোল্ডেড নাও। তখন বলে নো ম্যাম, নাও উই রিয়েলাইজ দ্যাট ওয়াই ইউ ওয়ার স্কোল্ডিং। সেই যে রিয়েলাইজেশনটা ওরা ফিল করে যে अभी कोई डांटता नहीं है मैम आपकी तरह, आप हम लोग को समझाते थे, आज हम लोग को समझ में आता है। That gives a feeling that they have at least kept in their mind, and that realization has come. That gives a very good feeling. Right. Etai power. As a teacher, exactly. This is a reward actually, which comes back. Yeah. Ekdam. তো ম্যাম অ্যাকচুয়ালি কি হয় যখন আমরা পড়াই, তো মানে আই মাইসেলফ বিং আ টিচার, আমি সেটা বলছি যে অনেক সময় হয় যে আমরা দেখি যে কিছু স্টুডেন্ট খুব ভালো মার্কস পাচ্ছে, লাইক রেজাল্টস দে আর সাকসেসফুল ইন অল দ্য সাবজেক্টস এন্ড অল, আর কিছু স্টুডেন্টস যারা হয়তো নট আপ টু দ্য মার্ক, লাইক সেরকম পাচ্ছে। তো হাউ টু ডিল উইথ দিস? কারণ ওরা হয়তো মোরালিও মানে ওরা হয়তো আপসেট হচ্ছে, ওরা হয়তো কোনোভাবে পারছে না। হাউ ডু ইউ সাপোর্ট দেম? হাউ ডু আই সাপোর্ট ইজ দ্যাট, দেখুন এইভাবে তো মানে তাদেরকে দেখো, একটা সব থেকে বড় কথা আমি যেটা নিজের মধ্যে দেখেছি, যে মানে যখন আমাদের এজ হয় না, আমরা গ্র্যাজুয়ালি আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের পেশেন্সটা বাড়ে, বা আমরা ফিল করতে পারি। আর সেটা আমি নিজের ক্ষেত্রেই আমি দেখেছি, যখন আমার আর্লিয়ার এজের আমি কথাগুলো ভাবি, আই ওয়াজ টু বিকাম ভেরি মাচ মোর মানে I used to scold them, or I used to get angry. But এখন বুঝতে পারি that realization has come that no, scolding is not going to serve the purpose. Trying to always make them understand that you're working for your future, not for anyone else. বোঝানোর চেষ্টা করি, but truly speaking আজকে দিনে এতটাই বেশি peer pressure বা peer influence আছে, এই রিয়েলাইজেশনটা সহজে আসছে না। আর স্ট্রাগল করতে দেখি ইভেন প্যারেন্টসদেরকে, যখন প্যারেন্টসরা এসে বলে যে ম্যাম আমরা তো বোঝাতে পারছি না। হ্যাঁ, মানে ওর যে ওই সচেতনতা যে এটা আমার জিনিস আমাকে তৈরি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্যাট, জিনিসটা যখন আসে না, তখন মানে কষ্ট, আমাদের তো কষ্ট হয়, আর ওই কষ্টটাও ফিল হয় যে ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য পেরেন্টস অলসো। সেটাই। আর কিছু পেরেন্টস যেরকম মানে কিছু বাচ্চা যেটা আমরা বুঝতে পারি, হ্যাঁ হয়তো দ্যাট চাইল্ড ইজ নট এবল টু পারফর্ম টু দ্যাট লেভেল, বাট the child is not
মানে ও কোনো ফাঁকিবাজি দিচ্ছে না, ও চেষ্টা করছে, but everyone has a limitation, on everyone is having their limitation, so as per the limit they are doing, they are trying. The only thing that time I tell to the parents, you have to be thankful that your child has realized that what is right and what is wrong. সেটাই, ম্যাম আমরা always যখন keep motivating. yeah, that is ওইটাই the most মোটিভেট important করতে thing. হবে, তো তুমি পারবে, তুমি পারবে, যদি পারবো না বলি সেটা আরো ডিফিকাল্ট, পারবে এটা বলি। সেদিনকে যেরকম মানে আমি ক্লাস নিচ্ছি 12 এর বাচ্চা, আমি যখন কোয়েশ্চেন করছি তো তখন ও আরো দুটো বাচ্চা, আরো 3-4টে বাচ্চা আছে, তো তখন ও বুঝে ওই পারছে না, তাহলে আমি কি করবো? নো, ইউ ডোন্ট সে দিস, ওই পারছে না, আমি কেন পারবো না? why are you keeping someone in a higher strata and yourself in a lower? So these things, motivation has to be, have to keep them motivated all the time. আমাদের কমেন্ট সেকশন অনেকে লিখেছে, রঞ্জনা বর্মা এক্সেলেন্ট, সঞ্চিতা লিখেছেন, শীর্ষ চক্রবর্তী লিখেছেন এক্স্যাক্টলি ম্যাম, মুন চন্দ্রমা নন্দী লিখেছেন ইটস রিয়েলি ট্রু। সো কমেন্টস অনেক আসছে, লাইক ভিউয়ার্স আমাদের যেহেতু আসছে, বাড়ছে কমছে, তো সেইভাবে কমেন্ট আসছে। তো আমি জাস্ট পড়ে শোনালাম 3টে কমেন্ট। আমরা নেক্সট কোয়েশ্চেনে যদি যাই, তো আমরা জানি যে মানে ইন্ডিয়ার বাইরে ইফ ইউ টক অ্যাবাউট লাইক ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অল, তো তাদের একটা এডুকেশন সিস্টেম ডিফারেন্ট ওয়েতে তাদের একটা পড়ানো অ্যান্ড অল। তো ডু ইউ থিঙ্ক দ্যাট এনি কাইন্ড অফ চেঞ্জ যেটা আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের স্ট্রাকচারের প্রয়োজন, এনিথিং দ্যাট ইউ ফিল? ডেফিনেটলি স্ট্রাকচার, যেরকম আমাদের এখন সিবিএসই ইজ এমফাসাইজিং অন হ্যান্ড অন teaching, the child has to do, perform and do experiential learning, all these concepts has come up, but the most challenging part over here is that the student strength in the classroom. একটা হ্যান্ড অন ক্লাস করাতে গেলে বা একটা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং করাতে গেলে ক্লাসরুম অফ 40 স্টুডেন্টস, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট অর চ্যালেঞ্জিং ফর দ্য স্টুডেন্ট। এক্ষুনি যেরকম তুমি বললে যে যেরকম বিদেশে, আমি আমারই মানে জানা আছে, তো ওদের একটা ক্লাস স্ট্রেংথ হচ্ছে 20 স্টুডেন্টস বা 18 স্টুডেন্টস, একটা 18 স্টুডেন্টস বা 20 স্টুডেন্টস, and on top of that the class is provided with an attendant or 2 attendants and 1 teacher. So there is a lot of potential, there are a lot of helping hands over there. এখানে আমাদের হয়তো attendance আছে to the pre-primary level, but that becomes very difficult to manage and to get them hand-on experiences. তার সাথে সাথে যেরকম আমাদের মানে ইফ ইউ কম্পেয়ার, আমরা কিন্তু হার্ডলি দেখতে পাই যে বাচ্চাকে নিয়ে আমরা রিয়েল সিনারিওতে যাচ্ছি। ইফ ইউ টক অ্যাবাউট যেরকম বিদেশে কি করছে, ওদেরকে বোঝানো হচ্ছে হাউ দ্য এয়ারপোর্ট ইজ ফাংশনিং, দে টেক দ্য চিলড্রেন টু দ্য এয়ারপোর্ট। হ্যাঁ, সে ছোট বাচ্চা হলেও তাদেরকে হাউ ইউ হ্যাভ টু গো টু দ্য এয়ারপোর্ট, ওদেরকে একটা পাসপোর্টের মতন একটা দেওয়া হচ্ছে যে ইফ ইউ হ্যাভ টু ট্রাভেল ইন্টারন্যাশনালি ইউ হ্যাভ টু গো, দোজ কনসেপ্ট when they are going and they are doing it, they are learning it. কিন্তু আমাদের এখানে we hardly see that where the students are getting that exposure, because when the strength is more and the teachers are less, in that case it becomes very difficult for the teachers to give this experience to the children. So that is one of the difficult areas over here. And especially ma'am when there is like 48-50 students almost in a class, very difficult, and single teacher like has to handle the whole class, like teaching and that is good. Yeah, because recently in the summer vacations I visited my daughter's place. I saw that over there number of places I have seen that there are 2 teachers, one in the front and one in the back, and there is a line of students going so nicely, and they are kids of like nursery, LKG, too small, but they are being taken outside their school to different places of visit, which we do not think of, because for us the risk of taking them outside becomes much more. Not only the transportation problem, along with that the environment is also not so conducive to take a number of 30 or 40 students with 2 or 3 attendants and 2 teachers. It becomes very
risk factor for the teachers as well as for the school. স্টুডেন্টস, রাইট রাইট। ম্যাম, আমরা কোভিড এর সময়টা দেখেছি যে কোভিড এর সময়তে এরকম প্রচুর, মানে ইভেন ইফ আই ওয়ান্ট টু মেক দ্য ডিফারেন্স বিটুইন রুরাল পার্ট অ্যান্ড দ্য আরবান পার্ট, এরকম প্রচুর মানুষ ছিল যাদের হয়তো ছেলেমেয়েদের পড়াশুনো বন্ধ হয়ে গেছে। সেটা হয়তো আর্থিক কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, এবং পরবর্তীকালে তারা যদি শুরুও করে থাকে পড়াশুনো, তো একটা ইকোনমিক ডিফারেন্স সবার মধ্যে নোটিস করা গেছে, এবং এটা স্টুডেন্টসদের কাছে কিন্তু মেন্টালি একটা ডিস্ট্রেস এনেছে। এই সাবজেক্ট নিয়ে তারা হয়তো পড়তে চাইছে না কলেজে, তাদেরকে সেটা নিয়ে পড়তে হয়েছে। তো how did you feel about this? দেখো, একটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো, মানে এই যে কোভিডটার যেরকম আমাদের কিছু অ্যাডভান্টেজ দিয়েছে, বিকজ উই অল বিকেম মাচ মোর টেক স্যাভি, আমরা মানে এত ম্যাসিভলি we have come into use into the technology, we have not only learned, but we have also become dependent on technology to a lot of extent. There are good side of it using the technology, but at the same time বাচ্চাদের জন্য ক্ষতি হয়েছে। আর যেটা এই যে ওদের পড়াশোনা কন্টিনিউ যেটা করতে পারেনি অনেকে, ডেফিনেটলি কারণ বিকজ অফ আনঅ্যাভেলেবিলিটি অফ দ্য টেকনিক্যাল সাপোর্টস, আমরা দেখেছি অনেক জায়গা they did not get the internet service properly, they do not have the devices properly, so through which the students could do the online classes. এটার জন্য আমরা দেখতে পাই যে একটা there is a huge learning gap has developed. There is a huge learning gap. Though if I am talking about in our locality, in our city, we have most of the schools have tried to continue the online classes, but the impact is not proper. The impact is not proper, and still the students keep on blaming oi covid er jonno, or parents say covid er jonno, but we have to come out. Once we have faced, but we have to come out and we have to work at this time like this, at this as per the requirement. সো এই লার্নিং গ্যাপটা যেটা হয়েছে সেটা মানে ডিসিপ্লিনটা তো একেবারেই ল্যাক করছিল, বিকজ তখন কোনো রকমের ডিসিপ্লিন মেনটেন করা হলো না। আর স্টুডেন্টদের সাবজেক্ট যেহেতু যেটা নিজের ডিজায়ার অনুযায়ী পারেনি, আর যারা করেওছে মানে আমি বলবো যে মানে যেটা ল্যাব ওরিয়েন্টেড যে পড়াগুলো, দে হ্যাভ সাফার্ড আ লট। ল্যাব ওরিয়েন্টেড স্টাডিজ গুলো প্রচুর ভাবে সাফার করেছে, বিকজ দ্য স্টুডেন্ট ডু নট নো দ্য হ্যান্ড অন এক্সপিরিয়েন্সেস, দে কুড নট ডু দ্যাট হ্যান্ড অন এক্সপিরিয়েন্স। আর তার জন্য তারা কিন্তু মানে ওভারঅল ইন throughout the places they have suffered a lot, especially if you talk about the students of who have already crossed the school and who were in like if they were in the professional studies, skill based studies, there was a massive loss for them. এখন এটাই ম্যাম মা বাবাদের একটা কমপ্লেইন থাকে যে কোভিড এর সময়টাকে ফোন ব্যবহার করছে, ফোন বেশি ইউজ হচ্ছে, এটা একটা কমপ্লেইন। তো ম্যাম কনসেন্ট্রেশন বা একটা প্রপার ওয়েতে তাদের থট প্রসেসকে নিয়ে যাওয়ার জন্য আমরা মনে করি যে মেডিটেশন বা থিংস অ্যাবাউট স্পিরিচুয়ালিটি, সেটা কিভাবে বা কোন বয়সে ইন্ট্রোডিউস করলে ভালো স্টুডেন্টসদের জন্য? দেখুন, মেডিটেশনটা ইজ নট এন ইজি থিং, বাট মেডিটেশন আই থিঙ্ক দিস থিংস আর সামথিং উইচ উই হ্যাভ টু ইনকালকেট ইন দ্য চাইল্ড ফ্রম দ্য আর্লি স্টেজেস অনলি। স্কুলের স্টেজ থেকে যদি আমরা অল্প অল্প করে প্র্যাকটিস করাতে শুরু করি, তাদেরকে কিভাবে মানে অ্যাটলিস্ট অন অ্যান এভরিডে বেসিস আমরা যদি তাকে 2 minutes বা 3 minutes এর মেডিটেশন করাই, আস্তে আস্তে একটা ওদের হ্যাবিট গ্রো করবে। অ্যান্ড দ্যাট থিং basically childhood is what it is, the stage, it is the time where the child is going to learn everything. The grasping power is more, and the way we will train them now, it will get reflected in the future life. So for that, it is from the early stage. Spirituality, it is how much I do not know, but
স্পিরিচুয়ালিটির জন্য একটুখানি রিয়েলাইজেশন হওয়াটা দরকার Purity. আছে, একটু ম্যাচিওরিটিটা দরকার আছে, যেখানে আমার বোঝার বা আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, যেখানে আমি রিয়েলাইজ করব যে এটা আমাকে করতে হবে, কিভাবে করতে হবে, দেন আই থিঙ্ক ইট প্লেস অ্যান ইম্প্যাক্ট ইন দ্য লাইফ অফ দ্য স্টুডেন্ট। মানে spirituality is nothing we cannot impose on the child. When it comes from Right. within, then only we can, the child হ্যাঁ, can do justice to it. রাইট রাইট ম্যাম। এখন আমরা যে সিচুয়েশনে আছি, we all know that what we are fighting for and all. তো এই যে জেন্ডার ইকুয়ালিটি, এটার কথা আমরা বলি, এত বলি, স্পেশালি we try to make the people understand, like the students, if we talk about from classes 6 to 12 and all. So like, how do you think that this should be introduced, like in the schools, or how can we make the students understand about this? If you talk about, as I am associated with the CBSE school, I am in this working with the CBSE curriculum. See, as per the CBSE curriculum, we have already been given certain modules as a part of health and wellness. Okay, in that there is gender sensitivity, gender equality is there, which we need to inculcate in the children. এটা যে আমাদেরকে ওদেরকে বোঝাতে হবে, there are certain modules provided to the teachers which teachers can use and make the student understand. আর এই ইকুয়ালিটিটা আজকের দিনে আমার মনে হয় it is not only we start from class 6, it is being done from the early stage. আজকাল আমরা ছোট ছোট ক্লাসে প্রি প্রাইমারি লেভেলেরও আমরা ক্লাস স্কুলেতেও দেখি, বা অনেক আমরা ভিডিওসও আমরা দেখতে পাই, যেখানে কিনা আমরা দেখতে পাই how the teachers are making different activities to make the child understand that no one is different, whether she is a girl or a boy, they must have the equal opportunity, which was not given earlier. So এই জিনিসগুলো স্কুলের মাধ্যমে, and at the same time the school is the most important place where the school is going to give opportunity to both the genders equally. Then obviously যেটা আগেকারের দিনে এটা মেয়েরাই করতে পারবে, স্কুল ক্যাপ্টেন, যদি ক্যাপ্টেন হতে হয় তাহলে ছেলেরা হবে, ভাইস ক্যাপ্টেন তাহলে মেয়েরা হতে পারে। So that মানে I will tell, according for myself, it's long time back when I have done my schooling. আমাদের স্কুলেতে before me no one was, all was a head boy, there was no head girl, there was a we had school captain and vice captain. Okay, and always the school captain was a boy and the vice captain used to be girl, but in my time I was given the post of the school captain, and the boys started agitated that how can a girl be the school captain and how can she give the command, because she has to, the school captain needs to be give the command for the assembly and everything. And as because of my shrill voice they used to make it. I said, but we had a principal ma'am, then she said that when I being a woman, if I can run the school, then why can't the captain be a girl? So this was like that, the gender equality, it's a long time back. So same, these things has to be given, that the boys and girls should be given the equal opportunity, then automatically they will start learning it. And at the same time at the home also, yes, we are lucky, like especially if I talk about in eastern part of our country, we have this that girls are also given, like in Bengali families যদি আমরা দেখি তখন সেখানে ছেলে আর মেয়ের মধ্যে ডিফারেন্সটা হয় না, আমাদের দুজনকেই সমানভাবে এ করা হয়। we are blessed to be in that type of family. একদমই তাই, একদমই তাই। ম্যাম, a question which has come to you from our team, that what is the best and the worst thing about being a teacher? Best thing is that I'm able to touch the life of many. I can bring changes in the life of many. If I can change one person's life, that person can bring much more further changes in the life. So that is the most important thing that makes me happy to be a teacher. And the worst thing, truly speaking,
work with passion, so I don't feel there is anything worst as such. But yes, truly speaking, I do not need to do that part. But when I see that nowadays after the COVID, the class teachers have been entitled to do lot many works which was not there earlier. That part when I consider, and that has become, it's not in it's almost in all the schools. Yeah. When I see that the teachers have to do that job, I feel a bit sad that why a teacher has to do these things. I'm not telling that, but there is something which I feel sad, but we cannot help it out. Yeah. It's a part and parcel of the job, and it is now become unanimously for all the teachers. Right. So ma'am, tomorrow is Teachers Day. So like any memory যেটা এখন আপনি শেয়ার করতে চান টিচার্স ডে এর কোনো মেমরি যেটা আপনি সেলিব্রেট করেছেন বা আপনার জন্য কেউ সেলিব্রেট করেছে? In my previous school, একটা কালচার ছিল যেটা আমার জন্য করেছে। ইফ ইউ টক অ্যাবাউট মি, হ্যাঁ, দ্য থিং ইজ দ্যাট আমার ক্লাস, আমি যেটা বললাম যে আমার স্কুল ওয়াজ গ্রোয়িং অ্যান্ড মাই স্টুডেন্ট, আই ওয়াজ অলসো গ্রোয়িং অ্যালং উইথ দেম। So as being my class was the senior most class, from class 7, 8, 9, 10, 11 and 12, I was a class teacher. And as they were the senior students, they used to be take the responsibility of conducting the teachers day along with my principal ma'am. So I never used to get the feel of being the class teacher, because I used to see that a class teacher always gets a special treatment from the students that I never used to get, because my students were always busy for arranging the teachers day celebration for all the teachers. All the teachers, But the last year when they were in the class 12, principal ma'am said, now this year you people don't have to arrange, the class 11 students will be doing it. And that year, my first batch, they arranged a special teachers day for me. That really gave me a lot of happiness. And as I was there with them for continuously from class 8 to class 12 as their class teacher, and before they left, they gave me the teachers day celebration. It was really memorable for me. Wow. So this great. was So ma'am, where do you want to see yourself after 10 years? After 10 years, I hope it will be time for me to retire. Definitely, I would like to see that after 10 years, I would like to see that I will be getting few more messages from my ex-students, if it's possible to remember me, and getting a message from them, Happy Teachers Day. It will make a lot of difference for me, because I remember my principal ma'am, she has passed in the recent past, like last 2 years back. But before that, when I joined as a vice principal, I messaged her and she wished me that may God bless you, beta. That was a lot for me to get, because in 2022 I joined BBIT as a vice principal. Even that time also I could message, and my principal was tech savvy, and she could message, and she was very much into WhatsApp. So I would wish my students will also communicate, inform me where they are placed now. That is the only thing what we want to do. Pray for that, actually. Right. Thank you so much. Thank you so like much. we have almost come to the end of our episode, but last যে কোয়েশ্চেনটা ম্যাম আপনাকে করব, যে এখন অনেকে যারা বিএড করছে বা যারা টিচিং লাইনে আসতে চাইছে, লাইক অল দ্য জুনিয়র টিচার্স এন্ড অল, লাইক উড বি টিচার্স, তো তাদের জন্য আপনার মেসেজ কি থাকবে? লাইক what are the what are the things you want to say to them? If you want to become a teacher, you have to be passionate about this.
When you are passionate, then only you can give true judgment to your job. It's not that teaching আর কিছু হয়নি মানে আমি টিচার হতে আসবো, then you cannot do justification, then you cannot transform life. When you are becoming a teacher, your main objective is to not only to impart knowledge to them, our responsibility becomes to make the child develop the social skill and the emotional skill, because our main objective is for the holistic development of the child. রাইট সে যাতে কিনা ওই বাচ্চাটা যখন মানে পৃথিবীতে যাবে ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, ইন দ্য, তার যেন কোনো প্রবলেম না হয়, সে যেন সব দিক দিয়ে সে নিজেকে ফাইট ব্যাক করতে পারে, যেটা কিনা আজকের দিনে সব থেকে বড় প্রবলেম হয়ে যাচ্ছে। বাচ্চারা এই জিনিসগুলোকে নিতে পারছে না, দে ক্যানট অ্যাকসেপ্ট ফেলিয়ার। So being a teacher, you have to make them, you have to accept everything gracefully and move ahead. রাইট, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনি এত বিজি শিডিউলের মধ্যেও আমাদেরকে সময় দিলেন। আমার Thank you so much. Thank you. Please, I do like to express my thanks and gratitude that you gave me an opportunity to be a part of your life. Thank you so much. থ্যাংক ইউ টু আওয়ার ভিউয়ার্স, যারা আমাদের এই এপিসোড মিস করে গেছেন এবং ম্যামের ইন্সপিরেশনাল ওয়ার্ডস গুলো মিস করে গেছেন, তারা আমাদের এপিসোডটাকে ইউটিউবে দেখতে পাবেন। আমাদের এপিসোডটা ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে, তারা নিশ্চয়ই দেখতে পারবেন। তাহলে আজকের লাইভ সেশন আমরা এখানেই শেষ করছি। এগেন অ্যাডভান্স হ্যাপি টিচার্স ডে টু ইউ ম্যাম। খুব ভালো থাকবেন। Thank you so much. Thank you so much. Happy Teachers Day to you also. Thank you everyone. Thank you.